আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو وإلهكم إله واحد لا إله إلا هو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا رب العالمين আয় আল্লাহ তাআলা এই যুবকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল হলো রব্বুল আলামিন আসরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন। আয় আল্লাহ তাআলা যত ওয়াজ নসিহত হয়েছে অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সহি আমলগুলির উপর সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা আমাদের জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ জিন্দেগীর কত প্রকার গুনাহ করছি, সগীরা কবিরা জাহিরে বাতিনি ইচ্ছায় অনিচ্ছায়, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া। আয় আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, কলবের গুনাহ। আয় আল্লাহ চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে, সাগরের ফেনার চেয়ে বেশি গুনাহ হয়ে গেছে। আয় আল্লাহ এত গুনাহ করছি কিন্তু তারপরেও তুমি তোমার নিয়ামত বন্ধ করে দাও নাই। আয় আল্লাহ এমন এমন গুনাহ করছি, একটা গুনার খবর যদি আমার সন্তানরা জেনে যায় আমাকে আব্বু বলে সম্মান করবে না। আয় আল্লাহ এমন গুনাহ করছি যে এই গুনার খবর যদি আমার আব্বু জানে সন্তান বলে আদর করবে না। এমন গুনাহ করছি গুনার খবর যদি কর্মীরা জানে নেতা বলে আমাকে সম্মান করবে না। এমন গুনাহ করছি যেই গুনার খবর যদি স্ত্রী জানে কোনোদিন স্বামী বলে মর্যাদা দিবে না। এমন গুনাহ করছি যেই গুনার খবর যদি কোনো মুসল্লিরা জানে ইমামের পিছনে নামাজ পড়বে না। আয় আল্লাহ এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করার পরেও তুমি আজ পর্যন্ত সমাজের মানুষের সামনে ওপেন করো নাই। আয় আল্লাহ দয়া করে মায়া করে তুমি গোপন করে রাখছো রব্বুল আলামিন। আমরা গুনাহগার, তুমি তো গফফার, তুমি যেমন সাত্তারুল উয়ুব আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি গফফারুয যুনুব। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার খাস রহমত দিয়া আমাদের গুনাহগুলিকে তোমার রহমতের দরিয়ায় ভাসাইয়া দাও। আয় আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন আপনার তো কোনো লাভ হবে না, আপনি যদি মাফ করে দেন আপনার তো কোনো ক্ষতি হবে না, আপনার বিরুদ্ধে কেউ কোনো মামলাও করতে পারবে না। আয় আল্লাহ যদি মাফ না করেন আমাদের গুনার কারণে আপনার হাবিব কষ্ট পাইবে। আয় আল্লাহ আমাদের কারণে আপনার হাবিবকে আপনি কষ্ট দিয়েন না। मैं भी और माँ बाप मेरी भी तमाम, मैं भी और माँ बाप मेरी भी तमाम, सबके सब हो तेरे ही रुंडी गुलाम, सबके सब हो तेरे ही रुंडी गुलाम। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना ले किरदेगार, मुझको भी अपना बना ले किरदेगार। आय अल्लाह
আপনার তো নেক বান্দা বান্দির অভাব নাই। আয় আল্লাহ, আপনার আবু বকরের অভাব নাই, উমরে ফারুকের অভাব নাই, ওসমানে গনির অভাব নাই, আলী মুর্তজার অভাব নাই। আয় আল্লাহ, নেক বান্দা বান্দির তো আপনার অভাব নাই, কিন্তু আমাদের তো আপনি ছাড়া আর কোনো মাওলা নাই। আয় আল্লাহ, আমরা যদিও আপনার দরবারে ওলি হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু মেহেরবানি করে আপনার দরবারের কুকুর হিসাবে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, জানি না কার জানি আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ, কার পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যাদের আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অথবা কোনো একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ তাআলা, জানি না আম্মা আব্বার কবরে কি অবস্থা আছে। আয় আল্লাহ তাআলা, সন্তান হয়ে বুক ভরা ব্যথা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ, আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও, প্রতিবেশীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, শ্বশুর বাড়ির দিক দিয়ে যত আত্মীয় আছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দাদার বাড়ির দিক দিয়ে যত আত্মীয় আছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে এলাকাবাসীর উপর রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, খাস করে এই এলাকাবাসীর উপর রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, পাশে কেন্দ্রীয় গুরুস্থান আছে, আয় আল্লাহ, জানি না কার কি অবস্থায় কবরে চলতেছে। রব্বুল আলামিন, আমি মুসাফির, আপনার নেক বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ, আমার উস্তাদ তুল্য মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, উলামায়ে কেরাম আছেন, আয় আল্লাহ, নবীর ওয়ারিসগণ আছেন, নিষ্পাপ মাসুম তালিবুল ইলমরা আছেন, আয় আল্লাহ, যুবক বন্ধুরা আছেন, আয় আল্লাহ, নেককার যুবক বন্ধুরা আছেন, যাদের উদ্যোগে আজকে সুন্দর মাহফিল হলো। আয় আল্লাহ, এদের ভিতর থেকে আপনি যার হাত পছন্দ করেন তার হাতের উসিলায় আজকে আপনি আমাদের আখিরি মুনাজাতকে কবুল মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন, জানি না কার মনের কি আশা, আয় আল্লাহ, প্রত্যেকের দিনের নেক আশাগুলি কবুল করিয়া নিন। আয় আল্লাহ, জায়েজ আশাগুলি আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ, মুসিবত দূর করে দিন। আয় আল্লাহ, বেপানাকে পানা দান করুন, বেরুজিকে রুজি দান করুন। আয় আল্লাহ, ঋণগ্রস্তকে আয় আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, বিমারিকে সেবা দান করুন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে আয় আল্লাহ যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আপনার ঘরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আয় আল্লাহ, আপনি জানেন কার কি উদ্দেশ্য। আয় আল্লাহ, খাস করে প্রত্যেকের নেক উদ্দেশ্য তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যাদের আম্মা আব্বা আত্মীয়স্বজন ইন্তেকাল করছে, আয় আল্লাহ, প্রত্যেকে দান খয়রাত করছে, দান খয়রাতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে তাদের কবর পর্যন্ত পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে আমার প্রবাসী ভাই বোনদেরকে তুমি বরকত দান করো, রহমত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, আয় আল্লাহ, হিংসুকের হিংসা, দুশ্মনের দুশ্মনী, সব রকমের মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি দেখতেছেন এখানে আয় আল্লাহ অনেক মা বোনেরা দূর থেকে হাত উঠাইছেন। মা বোনদেরকে আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল ফরমান। আয় আল্লাহ, বৃদ্ধ বাবাজিদেরকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কবুল ফরমান। আয় আল্লাহ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যুবকদেরকে কবুল ফরমান। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কবুল ফরমান। আয় আল্লাহ, যেই সংগঠনের উদ্যোগে মাহফিল হলো, আয় আল্লাহ, সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, কায়েম ও দায়েম করে নাও। আয় আল্লাহ, সমাজ থেকে সব রকমের পাপাচার তুমি দূর করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, জানি না কার জানি কখন মৃত্যুর পরওয়ানা চলে আসে। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন বাজারে বাস পেকে গেছে, কোন দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে। আয় আল্লাহ, কেউ বলতে পারবো না, কিন্তু মনে বড় আশা, আপনার নবীর দেশ এখনো পর্যন্ত যারা দেখে নাই, নবীর রওজা জিয়ারত করে নাই, আল্লাহ তোমার ঘর জিয়ারত করতে পারে নাই, জীবনে একবার হলেও তাদেরকে নবীর রওজা তোমার ঘর জিয়ারতের তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা গিয়েছেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক,
واجعل الموت في بلد رسولك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك আয় আল্লাহ খাস করে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত ফরমাও আয় আল্লাহ খাসুল খাস রব্বুল আলামিন হামাসের মুজাহিদ বাহিনী দিকে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাদেরকে তুমি নুসরত ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় দান করো ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ যারা তাদেরকে সমর্থন করতেছে প্রোডাকশন দিতেছে আয় আল্লাহ সবাইকে তুমি ধ্বংসের আওতায় নিয়ে যাও আয় আল্লাহ तमाम দুনিয়ার ভিতরে সকল মুসলিম কান্ট্রিতে পাক্কা ঈমানদার মুত্তাকিন এই পরায়ণ বাদশা তুমি নিয়োগ করে দাও আয় আল্লাহ খাস করে বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল ফরমাও আয় আল্লাহ আগামীর বাংলাদেশে যেন সংসদ থেকে কোরআনী আইন চালু হয় সেই ব্যবস্থা করো আয় আল্লাহ এই জমিনের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নেই বিচারক শাসক তুমি ব্যবস্থা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم أي الله آخر فریاد এই পর্যন্ত যেই সমস্ত ওলামায়ে কেরাম আয় আল্লাহ জালিমের নির্যাতনের শিকার হইয়া ষড়যন্ত্রের শিকার হইয়া আয় আল্লাহ অন্ধকার জেলখানার ভিতরে আছে আয় আল্লাহ আপনি তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين